নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনাস্থলে পুলিশ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর রামতনু নগরে। এই অভিযোগের ভিত্তিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হারুর পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। জানা গিয়েছে, গত প্রায় 15 দিন আগে 2 নম্বর রামতনু নগরে ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণের কাজ চলছিল। দীর্ঘ প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তার জন্য প্রায় 63.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। রাস্তার নিচে নতুন ইটের সোলিং করে ঢালাই দেওয়া হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, সোলিং এর ইট সহ রাস্তা তৈরির প্রতিটি সামগ্রী ছিল নিম্নমানের। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাস্তা তৈরির জন্য নিম্নমানের ইট সহ স্টোন চিপ ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এমনকি কোথাও 2 আবার কোথাও 2.5 ইঞ্চি ঢালাই ফেলা হচ্ছে। সব জায়গায় একই পরিমাপের ঢালাই ফেলা হচ্ছে না, তাই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। ইঞ্চি কি কয় ইঞ্চি ঢালাই, মানে 6 ইঞ্চি ঢালা প্রোগ্রাম, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে বিছখানে 2 ইঞ্চি আসছে, সাইড ফিগার 3 ইঞ্চি আসছে। সেই জন্য আমাদের হচ্ছে গিয়ে গ্রামবাসীরা মিলে হচ্ছে গিয়ে আন্দোলন করেছে যে এই রাস্তাটা পরিপূর্ণভাবে যেই হচ্ছে সিস্টেমে আছে সেই সিস্টেমে 6 ইঞ্চি করতে হবে। ইটগুলো দিয়েছে ঝাঁই ইটগুলো হচ্ছে গিয়ে এত নরম ইট দিয়েছে, মানে পা দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, দাঁতে কেমড়ে এমনকি খেয়ে নেওয়া যাবে। এর জন্য হচ্ছে গিয়ে আমরা প্রতিবাদ করেছি, এটাই রাস্তাটা ভালো করে করতে হবে। সব জিনিসটা টনশিপ থেকে সব থেকে শুরু করে পুরো ডিটেল এই মোটামুটি। নিম্নমানের সামগ্রী কারা দিচ্ছে? এখন মোটামুটি যারা রানিং অবস্থায় আছে তারা দিচ্ছে। ওনাদের সঙ্গে কথা বলে কি বলছে ওনাদের কথা বলা হচ্ছে যে ধুমকি দিচ্ছে যে এই রাস্তার মধ্যে যদি কেউ ক্লেম করে আমরা কেস করব, এই করব, তাই করব। এটা হচ্ছে কি যারা হচ্ছে কি রানিং অবস্থায় আছে, সভাপতি হোক, প্রধান হোক, বা দেশের যারা উপপ্রধান আছে তারাই বলছে। তৃণমূল, আমরাও টিএমসি, তারাও টিএমসি। আমরা চাইছি যে এটা পরিপূর্ণভাবে কাজটা যেন সাকসেসফুল হয়। আর ওই যে ওয়ার্কারের কাগজটা সেটা দেখা দেখিয়ে সে যে সার্কুলার আছে সেই সার্কুলার মাপে করবে, আমাদের কোনো আপত্তি নেই, চলে যাবে। আমার নাম আমাদুল্লাহ মোল্লা, বাড়ি হচ্ছে কি রামতনু নগর, মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত। তার ইট খারাপ দিয়েছে, 6 নম্বর ইট দিয়েছে, টনচিপ 0 টনচিপ দিয়েছে। রাস্তার ঢালায় 6 ইঞ্চি সেখানে দিয়েছে মাত্র 2 ইঞ্চি, কোনো জায়গায় 2.5 ইঞ্চি। এইভাবে খারাপ দিচ্ছে বলে আমরা এসে গ্রামের লোক বন্ধ করে দিয়েছি কাজটা। আর এখন আমরা ভালো চাচ্ছি, ভালো হলে সেটাই ভালো, ইট চলবে না। ভালো ইট যেটা শিডিউলে আছে সেই ইট দিলে আমরা সেই ইট মেনে নেবো। না, ইট টনচিপ ওই রাস্তা যে 2 ইঞ্চি করছে, 6 ইঞ্চির কাজ সে শিডিউলে যেটা থাকবে সেটাই আমরা মোটামুটি দেখে নেবো। সেটা করছে না, তারা এসে আমাদের সঙ্গে গন্ডগোল করছে যে না ওই ও আমাদের শাসকে যারা আছে, যারা মেম্বার তারা এসে প্রধান উপপ্রধান তারা এসে আমাদের বারণ করছে যে না আমরা এই তো করবো কাজ, আমরা করতে দিইনি গ্রামবাসীরা। আমাদের ইটটা এই একদম আমার ইট দিয়েছে, পোড়ামাটি ইট, এই 4 নম্বরটাই নয়, এসব ইট চলে না বাজারে। এই খারাপ ইটের জন্য আমরা বন্ধ করে দিয়েছি। ঢালাই 2 ইঞ্চি করছে, সেও খারাপ, টনচিপও খারাপ, এই জন্য বন্ধ করে দিয়েছি। আমার নাম ইসরাফিল শেখ, 2 নম্বর রামতনু নগর। অভিযোগটা বলতে যেভাবে কাজ হওয়ার কথা সেইভাবে কাজ হচ্ছে না। ঢালাই মোটামুটি 6 ইঞ্চি হওয়ার কথা, সেখানে অ্যাপ্রক্স আপনার 2.5-3 ইঞ্চি হচ্ছে। ইটও নিম্নমানের ইট। আর এখানকার জনগণ চাইছে যে ওয়ার্ক শিডিউল আমরা দেখবো, সেই অনুযায়ী কাজ করুন, তাতে 18-19-20 হোক, এই এদের আপত্তি। ইট আছে, তারপরে স্টোন আছে, হ্যাঁ, আবার ওরা বালি আছে, আবার যেগুলো মিক্সিং করছে তার একটা ভাগ থাকে, সেই ভাগটা যেন ঠিক মতো দেয়। তাই বলে যে অলরেডি শিডিউলে যে থাকবে সে তো করা যায় না, তাতে 18-20 হবে, এই আপত্তি, তাছাড়া এদের কোনো আপত্তি নেই। ওই রাস্তাটা মেপে যেতে পারো, মেপে যা সামগ্রীগুলো দিচ্ছে এগুলো ঠিক না, নিম্নমানের চাইছেন কি? যে আমরা চাই যে মোটামুটি যেভাবে ওয়ার্ক শিডিউলে যেগুলো ইট আছে, যেগুলো বালি আছে, যেরকম ভাবে কাজ করার দরকার, হ্যাঁ, ওয়ার্ক শিডিউল সেম করে কাজটা হোক, বা তার থেকে 18-19-20 হলেও জনগণ মেনে নেবে। কিন্তু দেখা যাচ্ছে 50% হচ্ছে 50%। ওনারা বলছে যে আমরা জনগণ চাইছে যে ওয়ার্ক শিডিউল দেখান, যদি আপনার এইরকম কাজ হয় আমরা মেনে নেব, যদি ওয়ার্ক শিডিউলে থাকে, এই কথাই বলছে। আর ওরা কি বলছে, ওরা বলে আমাদের এই করতে হবে, দেখতে হবে, আমরা দেখবো, জনগণ কি দেখবে, কিন্তু জনগণ তো মেন।
জনগণ দেখতে পারে। ওরা এসেছিল, ওরা মানে অ্যাভয়েড করে যাচ্ছে যাতে না দেখাতে হয়। আবার ফোন করার পরে বলছে আধ ঘন্টা পরে যাচ্ছি দেখাচ্ছি, আবার পরে বলছে যে বোর্ডকে বলছে বলে ওইটাই ওয়ার্ক শিডিউল, মানে বিভিন্ন রকমের করছে আর কি। বলো না, বল, পুলিশ বলছে কাজ করতে দেবে। আমার নাম কামাল সিং পিয়াল। কি কিছু লোক এসেছে, এসে কাজটা বন্ধ করে দিয়েছে। ওরা বলছে ওদের অভিযোগ যে রাস্তার কাজ একটু কম হচ্ছে। আমরা ওদেরকে বললাম বুঝিয়ে যে রাস্তার কাজ সকলের দেখার প্রয়োজন আছে, তারা দেখছে, বা রাস্তার কাজ ভালো হলে সবাই ভালো চায়, এটাই আমাদের কথা। আমরাও চাইবো অবশ্যই রাস্তার কাজ ভালো। আর সমস্যাটা কি আপনি খতিয়ে দেখছেন? আমরা তো অবশ্যই করে দেখছি, প্রশাসনকেও ডাকা হয়েছে, প্রশাসন এসে তাদের সঙ্গে কথা বলছে যাতে রাস্তার কাজটা ভালো হয়। আপনার নাম আর একটু ডিটেইলস। আমার নাম হারুন রশিদ পাইক, মধুসূদনপুর জিপি উপপ্রধান।